রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে আটক করেছে পুলিশ। সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, চিকিৎসার জন্য ভারত যেতে চেয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন সুপ্পু। ইমিগ্রেশন পয়েন্ট পার হওয়ার আগেই তাকে আটক করে কর্তব্যরতরা। রাজধানী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভ্যন্তরীণ টার্মিনাল থেকে আটক করা হয়। রাষ্ট্রপতির পদ ছাড়ার পর এবার নতুন প্রশ্ন, আইনি জটিলতা বা গ্রেপ্তার হতে পারেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাজনৈতিক অঙ্গনে এখন এই নিয়ে চলছে জোর আলোচনা। সাংবিধানিক দায়িত্ব পালনে তিনি নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি, বরং তৎকালীন সরকারের প্রতি পক্ষপাতমূলক অবস্থান নিয়েছিলেন। তিনি তো আজকে পদত্যাগ করেছেন, শুধু পদত্যাগ করলেই হবে না, তাকে আইনের আওতায় আনা, গ্রেফতার করা। যেহেতু তিনি জুলাই হত্যাযজ্ঞ যখন চলছিল তখন রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি নিশ্চুপ। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম, এবার আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। দর্শক, এই মুহূর্তে খবর এসেছে আমাদের রাষ্ট্রপতি অর্থাৎ তিনটি সরকার খাওয়াপ্রদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব নাকি গ্রেপ্তার হয়েছে। দর্শক, খবরটা সারা বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে। দর্শক, এরই মধ্যে রাষ্ট্রপতিকে কঠোর শাস্তি দিতে হবে, এই দাবিতে রাজপথে নেমেছে ইনকিলাব মঞ্চ। আমরা একটু সেখানে যাব এবং দেখব রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিভাবে আটক হয়েছেন, লাস্টে আমরা দেখব, এবং কেন তাকে আটক করতে হবে এ বিষয় নিয়ে বর্তমান স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ এবং তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বর্তমান, তো তিনি কি বলেছেন এ বিষয়ে সেটাও দেখব। আশা করি সঙ্গেই থাকবেন। তবে শুরুতে দেখব যে ইনকিলাব মঞ্চ কি দাবি নিয়ে তারা মাঠে নামলো। দর্শক, এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং নিউজটি আমরা দেখব। এ বিষয়ে আপনাদের মতামতটিও জানাবেন এবং লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি, আশা করি সঙ্গেই থাকবেন। প্রায় 30,000 কাছাকাছি আমাদের সহযোদ্ধাদেরকে তারা আহত করেছে। এই জুলাইয়ে 24,000 অধিক মানুষকে তারা হত্যা করেছে। সুতরাং এই চুক্তির শুধু সরকার কোনো সমাধান নয়, এই চুক্তিকে অনতি বিলম্বে গ্রেফতার করে তাকে সর্বোচ্চ বিচারের মুখোমুখি করতে হবে। নয়তো যুক্তরাষ্ট্রপতি হওয়ার পরে যে ঝড় তুলতে চেয়েছিল, যে আক্রোশ মানুষের প্রতি জ্ঞাপন করেছিল, আমরা বাংলাদেশের জনগণের নদী সাক্ষী রেখে বলছি, এই চুক্তির ব্যাপারে বর্তমান সরকার কোন ধরনের যদি আপোষের ফয়সলা করে তাহলে আমরা সরকারের বিরুদ্ধে রাজপথে অবতীর্ণ হব। এইখানে কোন ধরনের আপোষ চলবে না। আমাদের কথা একটাই, আগামীকাল শুভের তারিখের পূর্বে চুক্তিকে গ্রেফতার করতে হবে। চুক্তি যদি কোনোভাবে সেই ব্যক্তির পেয়ে যায় তাহলে বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন তারা সেই ব্যক্তি পাবেন না। এখন নিজের কথা প্রশ্ন করুন, আপনি সেই ব্যক্তি দিবেন নাকি কাউকে সেই ব্যক্তি দিবেন? এই সিদ্ধান্ত আপনাদের উপরে আমরা ছেড়ে দিলাম। এই মুহূর্তে আমাদের কথা শুধু একটাই, খুনি হাসিনার সহযোগী, স্বৈরাচারের দোষর, ফ্যাসিবাদের পিলার, ফ্যাসিস্ট রাষ্ট্রপতি চুপ্পুকে শুধু পদত্যাগ করলেই হবে না। রাষ্ট্রপতির পদত্যাগ আগে করাই উচিত ছিল এবং আমরা অনেক আগেই ওনার পদত্যাগ জানিয়েছিলাম। ওনার পদত্যাগটা এই জন্য জানিয়েছিলাম, ওই সময় ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছিল, অভ্যুত্থানের সময় উনি ছাত্র জনতার বিরুদ্ধে গিয়েছিলেন। ওনাকে তো আমরা গ্রেপ্তারের দাবিও জানিয়েছিলাম। পদত্যাগের মাধ্যমে সরকার এই সময় এসে যদি তাকে কোনো সেফ এক্সিট দিতে চায় সেটা আমরা মানব না, তাকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। এবং পার্লামেন্ট শুরুতে চুপ্পুকে তখন পদত্যাগ করানো হয় নাই, কারণ এখন 5 মান্থ গিয়েছে। অর্থাৎ এখন যদি কেউ রাষ্ট্রপতি হয় তাহলে পরবর্তী ইলেকশনের সময় বিএনপি নিজে রাষ্ট্রপতি পাচ্ছে। ওই সময় রাষ্ট্রপতির ইনফ্লুয়েন্সে যাতে ইলেকশনটা নিজেদের ম্যানিপুলেশন করতে পারে সেই জন্য কিন্তু তারা এই ব্যবস্থা করেছে। এবং বিএনপি অবশেষে চুপ্পু পদত্যাগ করেছে, কিন্তু গাদা জলগুলা করে যেমন পানি খায় এই অবস্থা হয়েছে। আমাদের অনেক আগে পদত্যাগ করা উচিত ছিল, তবে ওনাকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। অবশ্যই রাখবে চুপ্পুকে সেফ এক্সিট দেওয়ার কোনো সরকারের অপশন নাই। যদি তাকে গ্রেপ্তার না করা হয় আমরা ইনশাল্লাহ রাজপথে নামব।
রাষ্ট্রপতি থাকার আগে ও পরের অপরাধের বিচার করা যাবে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের, এমন অভিমত আইনজীবীদের। এদিকে রাষ্ট্রপতি থাকা অবস্থাতেই 2025 সালে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলার তথ্য পাওয়া গেছে। আইনমন্ত্রী জানান, কারা কী উদ্দেশ্যে মামলাটি করেছে তা খতিয়ে দেখা হবে। মাইনুল মারুফ জানাচ্ছেন বিস্তারিত। দায়িত্ব পাওয়ার পর থেকেই আলোচিত ও সমালোচিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্বৈরাচারী আমলে তার নিয়োগ নিয়ে অসন্তোষ ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে। এমনকি দুদকে কর্মরত থাকাকালীন এবং এরপরে মোহাম্মদ শাহাবুদ্দিনের ভূমিকা নিয়ে সমালোচনা ছিল সব মহলেই। অবৈধভাবে ক্ষমতা প্রয়োগ আর দুর্নীতির অভিযোগে তার বিচারের দাবি জানিয়ে আসছেন অনেকেই। যদিও সংবিধান বলছে দায়িত্বে থাকাকালীন অবস্থায় দায়মুক্তি পান রাষ্ট্রপতি। তবে এর আগে ও পরের বিষয়ে কি ঘটে? সুপ্রিম কোর্টের এই আইনজীবী জানান, ক্ষমতা থেকে চলে যাওয়ার পর কোন রাষ্ট্রপতির বিচারের নজির আছে বাংলাদেশে? যে কোনো রাষ্ট্রপতি উনি রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ কিংবা অপসারিত হওয়ার পরে উনি রাষ্ট্রপতি হওয়ার আগে যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকেন বা ফৌজদারি অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকেন, তাহলে রাষ্ট্রপতি পদ থেকে উনি পদত্যাগ করার পরে কিংবা অপসারিত হওয়ার পরে তাকে সেই সমস্ত অপরাধের জন্য গ্রেফতার করতে, তাকে আইনের মুখোমুখি করতে, তদন্ত করতে কিংবা সাজা দিতে কোনো বাধা আইনে নাই। সংবিধান শুধুমাত্র রাষ্ট্রপতি পদে আসীন থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা যাবে না সেই রক্ষা কবচটি ওনার জন্য ছিল, যেটা রাষ্ট্রপতি পদ থেকে উনি ছেড়ে দেওয়ার পরে সেই রক্ষা কবচ আর ওনার জন্য থাকবে না। দুর্নীতি দমন কমিশন থেকে অবসরের পর 2017 থেকে 2023 সাল পর্যন্ত ইসলামী ব্যাংকের পরিচালক ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই সময় ব্যাংকটি থেকে লাখ লাখ কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে। হাইকোর্টের রিটে এ তদন্ত করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU, যেখানে নাম আছে মোহাম্মদ শাহাবুদ্দিনের। এছাড়াও ঢাকার জজ কোর্টে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ 2025 সালে মামলা করে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে। তখন তিনি রাষ্ট্রপতি। এক অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, এ ধরনের বিষয় কেন ঘটল তা খতিয়ে দেখা হবে। এইটা যারা করেছেন কি উদ্দেশ্যে করেছেন, তাদের উদ্দেশ্য কি, সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য, এগুলো দেখি। তাতে রাষ্ট্রপতি প্রোটেক্টেড। তার রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার আগে যে অভিযোগগুলো আছে এই সেটা দেখা আমরা যাচাই বাছাই করে দেখব। দফা 3 অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433 তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন 5টা 1 মিনিটে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। কেন তিনি পদত্যাগ করেছেন এটি নিশ্চয়ই জানার কৌতূহল আপনাদের মধ্যে রয়েছে। তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। এই কারণেই তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। সংবিধানে ইতিমধ্যে আপনারা জানেন, যেদিন আমি স্পিকার হিসাবে শপথ নিয়েছি সেই দিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবেও শপথ নিয়েছি যদি প্রয়োজন হয়। একইভাবে আমাদের ডেপুটি স্পিকার সাহেব তিনিও যখন ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেন, শপথের অংশে বর্ণিত থাকে যখন বলা হবে কোনো কারণে যখন স্পিকারের চেয়ার শূন্য থাকবে তখন ডেপুটি স্পিকারের পদের দায়িত্ব পালন করবেন। সুতরাং আজকে বাংলাদেশের নানা ধরনের
কথাবার্তা আমি দুপুরে এসেই শুনছি। দেখা গেল যে এটি প্রকৃত, তিনি শারীরিক অসমর্থের কারণে পদত্যাগ করেছেন। আমি তার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করি এবং আমার মনে হয় তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে একটা দুটো প্রশ্ন করতে পারেন। জি, আচ্ছা শোনেন, বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ একটি গুরুতর ঘটনা। এর সাথে দেশের ভালো মন্দও জড়িত। রাষ্ট্রপতি একজন মানুষ, তিনি অসুস্থ হতেই পারেন এবং তিনি রোগেরও নাম প্রকাশ করেছেন, লিখিতভাবে জানিয়েছেন তিনি কি কি রোগে ভুগছেন এবং মাঝে মাঝে। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি হবে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দর্শক এখন বেশি কথা বাড়াতে যাচ্ছি না। এর থেকেও কিছু গুরুত্বপূর্ণ নিউজ আছে আজকে, সেগুলো আপনাদের দেখাবো। তো এখানেই দেখাতাম, কিন্তু সময় সংক্ষেপের জন্য হয়তো দেখাতে পারি নাই, সরি। আর সেগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।